দুঃখে সান্ত্বনা, কষ্টে ঘুমান না আমার প্রভু যিশু, বিশ্রাম দেশে নিয়ে যাবে এসে আমার প্রভু যিশু। দুঃখে সান্ত্বনা, কষ্টে ঘুমান না আমার প্রভু যিশু, বিশ্রাম দেশে নিয়ে যাবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মরণের স্বাগত জানাই। আজ দেখার চেষ্টা করব মণ্ডলী খ্রিস্টের বধূ। চার্চ বা মণ্ডলীকে খ্রিস্টের বধূ বলে সম্বোধন করেছে পবিত্র বাইবেলে। খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করলেন আর তাহার জন্য নিজেকে প্রদান করলেন। মণ্ডলীর সাথে খ্রিস্টের বাগদান সম্পন্ন হয়ে গেছে। তিনি মণ্ডলীকে জলস্নান দ্বারা বাক্যের সূচি ও পবিত্র করেছেন, যেমন ইফিসীয় 5:26 পদে লেখা আছে, তিনি জলস্নান দ্বারা বাক্যে তাহাকে সূচি করিয়া পবিত্র করেন। সত্যই প্রকৃত অর্থে খ্রিস্টই তার বধূকে সূচি ও পবিত্র করেন তার বাক্যের মধ্য দিয়ে। তাই বধূ অবশ্যই তার স্বামী প্রভু যিশুর প্রতি প্রেম প্রদর্শন করবে এবং তার প্রতি বাধ্য থাকবে। প্রত্যেকটি বিশ্বাসীর ব্যক্তিগত দায়িত্ব খ্রিস্টকে ভালোবাসা এবং তার প্রতি আসক্ত থাকা, তার প্রতি অনুরক্ত হয়ে থাকা। প্রত্যেক দিন প্রতিটা বিশ্বাসীর কর্তব্য কেবল প্রভু যিশুকে ধ্যান করা এবং সমস্ত রকমের মলিনতা থেকে নিজেকে রক্ষা করে রাখা। বিশ্বাসীদের উচিত শিক্ষা তত্ত্বে এবং নৈতিকভাবে পবিত্র হওয়া, যেমন 2 করন্থীয় 11:2 পদে লেখা আছে, কারণ ঈশ্বরীয় অন্তর্জালায় তোমাদের জন্য আমার অন্তর্জালা হইতেছে, কেননা আমি তোমাদেরকে সতীকন্যা বলিয়া একই বর খ্রিস্টের হস্তে সমর্পণ করিবার জন্য বাগদান করিয়াছি। প্রত্যেকটি বিশ্বাসী হচ্ছে সতীকন্যা, তাই আমাদের পবিত্রতাকে রক্ষা করতে হবে। যেমন পূর্বেই বললাম, বাগদান সম্পন্ন হয়ে গেছে। খ্রিস্টের বিবাহ অতি শীঘ্র হতে চলেছে। তিনি আসবেন এবং তার মণ্ডলী বধূকে নিয়ে মধ্য আকাশে নিতে হবেন এবং মেষশাবকের বিবাহ ভোজ সম্পন্ন হবে। মণ্ডলী বা বধূ তার বরের জন্য নিজেকে সাজিয়ে রাখবে এবং খ্রিস্ট তার বধূকে নিষ্কলঙ্ক অবস্থায় উপস্থাপনা করবেন। শরীর বা দেহ জীবনের সম্পর্কের কথা প্রকাশ করে। বধূ প্রেম ও ভালোবাসার সম্পর্ককে প্রকাশ করে। যদি আমরা খ্রিস্টকে প্রেম না করি, অন্য কিছুকে ভালোবাসি, তাহলে খ্রিস্ট বলছেন, আমি তোমার উপরে ঈর্ষান্বিত, যা 2 করন্থীয় 11 প্রথম 4 পদ পাঠ করলে তা প্রকাশ পায়। আমাদের ঈশ্বর একজন ঈর্ষান্বিত ঈশ্বর। তাকে বাদ দিয়ে আমরা অন্য কাউকে তার স্থানে বসিয়ে আর প্রেম করতে পারি না। তিনি কখনো তা সহ্য করবেন না। যেমন যাত্রা পুস্তক 34:14 পদে লেখা আছে, তুমি অন্য দেবতার কাছে প্রণিপাত করিও না, কেননা সদাপ্রভু স্বগৌরব রক্ষণে উদ্যোগী নাম ধারণ করেন। তিনি স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। সকরিয়ের নিকটে দূত প্রকাশ করেছিলেন, সকরীয় 1:14 পদে। আর যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, তিনি আমাকে কহিলেন, তুমি ঘোষণা করিয়া বলো, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, জেরুসালেমের পক্ষে ও সিয়নের পক্ষে আমি মহা অন্তর্জালায় জ্বালাযুক্ত হইয়াছি। আবার সকরীয় 8:2 লেখা আছে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমি মহৎ অন্তর্জালায় সিয়নের জন্য জ্বলিয়াছি, আর আমি তাহার জন্য মহাক্রোধে জ্বলিয়াছি। আমার সাক্ষাতে অন্য কোনো দেবতা না থাকুক। বাইবেলের ঈশ্বর মূলত নৈতিক, ন্যায়পরায়ণ, বিশুদ্ধ এবং পবিত্র। তার ঈর্ষান্বিততা, বিশুদ্ধতা, পবিত্রতা তার লোকদের মহত্বের জন্য চিন্তিত। অতএব তার প্রতি আমাদের স্নেহের ক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী থাকতে পারে না। তার ভালোবাসা আজও অব্যর্থ, তার ভালোবাসা যত্নশীল, তার ভালোবাসা পুষ্টিকর এবং তার ভালোবাসা আনন্দদায়ক এবং স্বচ্ছ ও নিখুঁত। আমাদের ঈশ্বরের সঙ্গে কোনো কিছুকে তুলনা করতে পারেন না। যখন খ্রিস্ট আমাদের প্রেম করেছেন ও নিজেকে প্রদান করেছেন, তার প্রেমের সাথে কোনো বস্তুকে তুলনা করতে পারবো না। তাই তাকে ভালোবাসতে আমরা যেন কোনো ত্রুটি না করি। প্রভু যিশু 4টি বিষয় আমাদের নিকটে দাবি করেন। প্রথমত, শিক্ষাতত্ত্বের শুদ্ধতা, যা প্রথম যোহন 3:2 পদে লেখা আছে। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন, তখন আমরা তাহার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনই দেখতে পাইব। দ্বিতীয়ত, নৈতিক পবিত্রতা বা শুদ্ধতা, যা যাকোব 4:4 পদে লেখা আছে, তোমরা জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা। তৃতীয়ত, স্নেহ বা ভালোবাসা এবং পবিত্রতা।
এর আমরা কয়েকটি দিক লক্ষ্য করতে পারি। খ্রিস্টের প্রতি বিশ্বাস, তার প্রমাণ হচ্ছে তার প্রতি ভালোবাসা, যা প্রথম যোহন 4:19 লেখা আছে। খ্রিস্টেতে আমাদের যে জীবন, তার প্রমাণ তার প্রতি আমাদের প্রেম। প্রথম যোহন 3:14 প্রকাশ করে। খ্রিস্টের প্রতি ভালোবাসা হলো সত্যতার মোহর বা ছাপ, যা প্রথম করন্থীয় 13:2 বলে। ভালোবাসা হলো সেবার উদ্দেশ্যের শক্তি, দ্বিতীয় করন্থীয় 5:14 তা প্রকাশ করে। ভালোবাসা হচ্ছে বাধ্যতার প্রতি যত্নশীল। যোহনের সুসমাচার 14:15 তার আমরা পড়তে পারি। ভালোবাসা হচ্ছে আত্মার ফল, যেমন গালাতীয় 5:22 লেখা আছে। প্রেম হচ্ছে অনুগ্রহের রানী, যা প্রথম করন্থীয় তার 13:4-13 বলে। চতুর্থ, নিজেকে খ্রিস্টের জন্য বা স্বামীর জন্য সাজিয়ে রাখা, এটা বাধ্যতার কথা প্রকাশ করে। প্রথম পিতর 3:6 ঈশ্বরীয় শিক্ষায় নিজেকে সাজাতে হবে। 2:5 এবং 10 সৎকর্মে নিজেকে সাজাতে হবে। প্রথম তিমথিও 2:10 প্রভু যিশুকে পরিধান করে থাকতে হবে। এর অর্থ তাকেই ধ্যান করতে হবে, যেমন রোমিও পত্রে 13:14 লেখা আছে। বধূ তার স্বামীর জন্য নিজেকে সুন্দরভাবে সাজিয়ে রাখবে, যা যিশায় 61:10 বলেছে। তার ভার্যা আপনাকে প্রস্তুত করেছে, যেমন প্রকাশের বাক্য 19:7 এবং 8 লেখা আছে। তাই প্রিয়, আজ আমরা দেখলাম মণ্ডলী হচ্ছে খ্রিস্টের বধূ বা ভার্যা। তাই আসুন নিজেদের প্রস্তুত করি, যে কোনো সময় আমাদের স্বামী আসবেন, আমরা যেন তার সাথে মিলিত হতে পারি। প্রভু তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু আজকের সকালে আমরা লক্ষ্য করেছি যে মণ্ডলী খ্রিস্টের বধূ। প্রভু, আমরা প্রত্যেকটি বিশ্বাসী এবং মণ্ডলী খ্রিস্টের বধূরূপে যেন আমরা নিজেদেরকে সাজিয়ে রাখি, আমরা যেন প্রস্তুত হই। তুমি সেই অনুগ্রহ আমাদের প্রদান করো। আমাদের পবিত্রতাকে রক্ষা করতে আমাদের শক্তি দাও। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। দুঃখে সান্ত্বনা, কষ্টে ঘুমান না, আমার প্রভু যিশু বিশ্রাম দেশে নিয়ে যাবে এসে, আমার প্রভু যিশু।